নমস্কার। 6 নম্বর দেবী হচ্ছে কাত্যায়নী। যত চলছে ততই আনন্দ পাচ্ছি। সব অনুষ্ঠানগুলো দেখছেন আর আমাকে বলছেন যে মা পরপর অনুষ্ঠানটা নবরাত্রির আমরা দেখব, পুজো অর্চনা করব, কিন্তু এতগুলো তো পুজো করতে পারিনি, হয়তো 6 নম্বর পুজোটা করব, কীভাবে করব, কীভাবে যোগাযোগ করব আমি বলে দেবো। আমি অনুষ্ঠানটা করছি এখন, আমি তাই বলছি, আমি বলবো, নিশ্চয়ই বলবো, বলার জন্যই তো এসেছি। 6 নম্বর দেবী হচ্ছে কাত্যায়নী, হলেন দেবী দুর্গার যুদ্ধরূপ। যুদ্ধরূপ, মহিষাসুর নিধন করেছেন, তাই তো, যুদ্ধ করেই তিনি মহিষাসুরকে বধ করেছিলেন এবং এই রূপে তিনি সমস্ত দানবদের বিনাশকারী হিসাবে পূজিত হন। যখন মহিষাসুর নিধন করেছিলেন তখন কিন্তু দানবরা তার পুজো করেছিলেন। কাত্যায়নী দেবীর 4 হাতে ত্রিশূল। কাত্যায়নী দেবীর 4 হাতে ত্রিশূল, খড়গ এবং পদ্ম থাকে এবং তিনি সিংহের উপর আরোহণ করেন। তার 4টে হাতে 4টে অস্ত্র থাকে। কাত্যায়নী দেবীর পূজার মাধ্যমে ভক্তরা সমস্ত শত্রুর বাধার বিনাশ কামনা করেন। তিনি শক্তি ও সাহসের দেবী এবং পূজার শত্রুদের পরাস্ত করার ক্ষমতা প্রদান করেন। দেখুন, শত্রুর, আমি বলেছিলাম শ্রীকৃষ্ণ শত্রু ছিল, তাই বলবো মা দুর্গার এই কাত্যায়নী পুজো করলে, 6 নম্বর দেবী কাত্যায়নী পুজো করলে শত্রুর বিনাশ হয়। শত্রু বললাম না, অফিসে শত্রু, ব্যবসার ক্ষেত্রে শত্রু, পড়ার ক্ষেত্রে শত্রু, বাড়িতে শত্রু, দোকানে শত্রু, আনাচে কানে শত্রুর বৃদ্ধি। তা এই শত্রুর বিনাশ করতে হবে কি দিয়ে? কাত্যায়নী দেবীর পুজো করে। 6 নম্বর দেবী হচ্ছে কাত্যায়নী, তার পুজো করলে শত্রুর বিনাশ হয়। কিভাবে করবেন, কি করে করবেন? শুদ্ধ আচরণে। কখন করতে হবে পুজো? নির্দিষ্ট টাইম আছে, কিন্তু ঘন্টা মিনিটের অঙ্ক। কারণ আমি যখন শেখাই, পঞ্জিকা হাতে নিয়ে, খাতা কলম নিয়ে বসি, লেখাই আর বলি তোমরা শেখো, আমি তো দিতে এসেছি তোমাদের দেওয়ার জন্যে। আমি যেরকম ভগবানের কাছে বা গুরুদেবের কাছে, গুরু মায়ের কাছে পেয়েছি, সেরকম তোমাদের দিতে এসেছি, তোমরা ঝোলা ভর্তি করে নিয়ে যাও। শিখতে হবে। আজকের কলিযুগের পুজো ছাড়া কিচ্ছু নেই। খাওয়া দাওয়া আছে, নিশ্চয়ই আছে, খাওয়া দাওয়া, বেড়ানো, ঘুরতে যাওয়া, সব কিছু আছে, কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে কিছু হয় না। ঈশ্বরকে নিয়ে সঙ্গে করে এই 6 নম্বর দেবী কাত্যায়নীর কিন্তু পুজো করতে হবে। পূজার উদ্দেশ্য শত্রু বিনাশ ও সাহস লাভ। কাত্যায়নী পুজো করলে কি হয়? আমাদের সাহসটা ভীষণ বাড়ে, প্রচণ্ডভাবে সাহসটা বাড়ে। এতটাই সাহস বাড়ে, শক্তির লাভ হয়। কারণ শক্তির সঞ্চয় করেই তো মা দুর্গা দশভুজা হয়ে 10 জন অস্ত্র দিয়েছিলেন। তিনি কিন্তু শিবের ত্রিশূল দিয়ে অসুর নিধন করেছিলেন। তাই কাত্যায়নী দেবী এমনই একটা দেবী, শক্তি আর সাহস। এই দেবীর পুজো করলে কিন্তু আমরা পেয়ে থাকি। নবরাত্রি নিয়ে অনেক কথা, অনেক আলোচনা ভিত্তির অনুষ্ঠান করি, সারা বছরই আমি অনুষ্ঠান করি। আপনারা প্রোগ্রামটা দেখেন, লাইক শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ভালো লাগে। যে ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে ভালো রিটার্ন পাওয়া যায়। মনের কথা বলে যাব আমি চলে, তাই তো? তাই এই নবদুর্গার পুজোটা কিন্তু আমাদের ভালো করে, এই দেবী দুর্গার পুজোটা কিন্তু করতে হবে। পুজোকে বাদ দিয়ে কিছু হবে না। আজকের মতো অনুষ্ঠানটা শেষ করব, তার আগে বলবো আরো কিছু কথা। কিছু টোটকা আছে। নবরাত্রির মধ্যে যে কথাগুলো বলছি, আপনারা যে কোনো দিন, অন্তত অষ্টমীর দিন, একটা পদ্ম ফুলের মধ্যে একটু কর্পূর দেবেন। দিয়ে মা দুর্গার ছবি হোক, বাড়িতে থাকে, ঘর থাকুক, বা আপনারা কোনো মন্দিরে বা কোনো প্যান্ডেলে গিয়ে একটা পদ্ম ফুল, একটু কর্পূর, পদ্ম ফুলটা ফুটিয়ে কর্পূরটা তার মধ্যে দেবেন। দিয়ে মায়ের চরণে অঞ্জলি দেবেন। দিয়ে বলবেন যে ওই পদ্মটা আর কর্পূরটা ঠিক অষ্টমী পুজো, হ্যাঁ নবরাত্রির মধ্যেও দিতে পারেন, যদি মনে করেন যে আপনি অষ্টমীতে দেবেন তাও দিতে পারেন। ওই
কর্পূরটা আর পদ্মটা নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এসে ওই কর্পূরটা সন্ধেবেলা জ্বালিয়ে প্রত্যেকটা ঘরেতে একটু দেখিয়ে দেবেন। আর পদ্মটা আপনি আলমারিতে লাল শালু কাপড়ে মুড়ে রেখে দেবেন। আপনার সব কাজ হতে বাধ্য। তবে হ্যাঁ, এটা তো মন্ত্রপুত জিনিস, এটা মন্ত্র আছে। মন্ত্রটা জানার জন্য কিন্তু আমার কাছে এসে জানতে হবে। কেন কেন বলছি? মন্ত্র ছাড়া কোনো পুজো হয় না। আজকের মতো আসি, নমস্কার।